আজকেও কিন্তু ছাত্ররা একটি ষড়যন্ত্র, একটি চক্রান্ত ভণ্ডুল করে দিয়েছে। এটি হলো খুবই গোপনীয় একটি রিপোর্ট, যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে একটা কুয়ের প্ল্যান ছিল, জয় এবং আরাফাত ছিল তার নেপথ্যে, অর্থাৎ জুডিশিয়ারি কু। কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে সেই তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন। অর্থাৎ ইউনূস রংপুরে অবস্থান করা এবং যখন নাকি তিনি হেলিকপ্টার করে ঢাকায় আসবেন, সে আকাশ পথে অর্থাৎ ঢাকায় পৌঁছানোর আগেই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এইরকম একটি ঘোষণা দিতে চেয়েছিল। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ফুল কোর্ট বেঞ্চ অ্যাপিলেট ডিভিশন তারা এটি পরিকল্পনা করেছিল। এবং সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, তার একটি মহড়া কিন্তু শাহবাগে তারা করেছে। আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা দলে দলে মাঠে চলে এসে হট্টগোল শুরু করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিং এ ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন। কিন্তু আগের থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়ে যায়, ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে। সেনাবাহিনী শৃঙ্খলার আবরণে সেখানে অবস্থান করছিল। পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে বেলা বা দুপুর 2টার পর।